আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি কেমব্রিজ থেকে বলছি, আপনাদের সিলেটের মেয়ে। আজ আপনাদের সাথে বোয়াল মাছের ঝোল শেয়ার করতে আসলাম। এই মাছ আমার অনেক বেশি প্রিয়। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এটা রান্না করি। আমি প্রথমেই মাছগুলোকে ভালো করে ক্লিন করে ধুয়ে নেব, তারপর এটাকে ড্রেন করে রাখবো। এখন আমি একটি আলাদা পাত্রে আন্দাজ মতো তেল দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো তেল ইউজ করছি। এখন আমি রসুন কুচি ছেড়ে দেব, তারপর এটাকে হালকা নেড়ে ছেড়ে দেব আর ওয়েট করব লাইট ব্রাউন হয়ে আসার আগ পর্যন্ত। যখন হালকা বাদামি কালার হবে তখন আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ ব্লেন্ড করা ছেড়ে দেব। তারপর এটাকে কিছুক্ষণ কষাবো। আন্দাজ মতো লবণ দিয়ে দেব, তারপর এটাকে কিছুক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে। এইভাবে কিছুক্ষণ কষানোর পর যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি স্পাইস ছেড়ে দেব। আমি এখানে 1/2 টিস্পুন টারমারিক পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 টিস্পুন পাঁচফোড়ন ইউজ করছি। স্পাইসগুলোকে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব আর কিছু পানি অ্যাড করব যাতে বার্ন না হয়। তারপর লিড দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো কুক করব। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিয়ে সাথে সাথেই আমি মাছগুলো একটু উল্টে দেব যাতে স্পাইসগুলো ভালোভাবে মিশে যায়। এখন আমি লিড দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করব। আমি এখানে কিছু কাঁচামরিচও ইউজ করছি। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি আন্দাজ মতো পানি ছেড়ে দেব আর কুক করব 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে। আমি এখানে লিড ছাড়াই কুক করছি আর ওয়েট করছি তেলটা উপরে ভেসে ওঠার আগ পর্যন্ত। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি কিছু ফ্রেশ কোরিয়ান্ডার ছেড়ে দেব আর চুলা থেকে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল অনেক মজার বোয়াল মাছের ঝোল। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। লাইক বাটনে অবশ্যই ক্লিক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।